আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্টরা, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি খুব সুস্থ এবং ভালো আছি। আশা করতেছি তোমরাও যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তো এসএসসি পরীক্ষা ২০২২ উপলক্ষে তোমাদের গণিত বিষয়টা যে সমস্যা ছিল, প্রতিটি সমস্যার সলভ আমি করে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি তোমাদেরকে বলেছিলাম এ প্লাস উপযোগী একটা কোর্স আমি তোমাদেরকে রেডি করে দেব। এই কোর্সের মধ্যে কি কি থাকবে? তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাস করা হয়েছে সরকার কর্তৃক। তো শর্ট সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ৪ টা অঙ্ক করতে হবে। ঠিক আছে? এবং ১৫ টা এমসিকিউ করতে হবে। তো এরই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে যে ৪ টা অধ্যায় সুন্দরভাবে কমপ্লিট করে দিতে যাচ্ছি, সেই ৪ টা অধ্যায়ের মধ্যে যে অধ্যায়গুলো নিয়ে আমি তোমাদেরকে পড়িয়েছি, ওই অধ্যায়গুলো থেকেই আমি তোমাদেরকে একদম ডিটেইলস সহ একটি কোর্স তৈরি করে দেব, যাতে এই কোর্সটা কমপ্লিট করার পরে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। আসলে আমাদের সবারই একটা কাঙ্ক্ষিত লক্ষ্য আছে, সেটা এ প্লাস। তো তোমরা যদি পরিশ্রম করতে পারো, আশা করি তোমরা এ প্লাস পাবে, কারণ পরিশ্রম নিয়ে আসে সফলতা। ঠিক আছে? তো আমার এই কোর্সটা যেটা আমি তোমাদের জন্য রেডি করে দিচ্ছি, এইটা থেকেই তোমরা আশা করি মাত্র কয়েক দিনের মধ্যেই, হয়তোবা ১ মাসের সময় লাগবে না। এইটা যদি তোমরা সঠিকভাবে করতে পারো, এই গাইডলাইনসটা মানতে পারো, এর মধ্যেই তোমরা কমপ্লিট করে রাখতে পারবে এবং এ প্লাস নিশ্চিত। ঠিক আছে? আর সবথেকে বড় বিষয় যেটা, সেটা আমি তোমাদেরকে একদম ফ্রিতে প্রোভাইড করব। পুরো এই যে জার্নিটা, সেটা আমি তোমাদেরকে একদম ফ্রিতে প্রোভাইড করব। তো আমার এই কোর্স করার পরে আশা করি তোমাদের এ প্লাস আসবে এবং তোমরা যারা এ প্লাস পাবে গণিতে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখতেছি। ওকে? তো চলো শুরু করি। আজকে শুরু করতেছি আমরা সেট ও ফাংশন এই অধ্যায়টা। তো এই অধ্যায় থেকে তোমরা জানো তোমাদের পরীক্ষায় একটা ম্যাথ আসবে। তো সেট ফাংশনের 2.1 যেটা সেট এবং 2.2 যেটা ফাংশন। তো এই দুইটা থেকেই তোমাদের মানে দুইটার সমন্বয়ে একটা ম্যাথ তোমাদের আসবে। তো ওই ম্যাথটা যদি করতে পারো ১০ মার্ক। তোমরা জানো তোমাদের পরীক্ষায় মাত্র ৪ টা অঙ্কই করতে হবে। ৪ টার মধ্যে এইটা হচ্ছে একটা অঙ্ক, যেটা তোমাদের ১০ মার্ক নিয়ে আসবে। মোট মার্ক ৪ টা অঙ্কে তোমাদের ৪০ মার্কের সিকিউ অ্যান্সার করতে হবে, মানে সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে হবে ৪ টা। তো ৪ টার মধ্যে একটা আসবে সেট ফাংশন থেকে, যেটা পুঙ্খানুপুঙ্খ একদম সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই অধ্যায়ে প্রথমত তোমরা জানো একটা অধ্যায় শুরু করার আগে বেসিকটা দিয়ে শুরু করতে হয়। তো তোমরা যেহেতু অলরেডি পরীক্ষার্থী, আমি আশা করতেছি তোমরা বেসিকটা সম্পর্কে অবগত আছো এবং তোমরা বেসিক সম্পর্কে সবাই ধারণা রাখো। এরপরেও আমি যতটুকু একেবারে না দেখালেই নয়, ততটুকু বেসিক দেখাবো এবং যেই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ওই অঙ্কগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে কি করব? এর সাথে তোমাদের এই সেট ফাংশন অধ্যায় থেকে একটা সাজেশন রেডি করে দেব। পুরো সাজেশনটা তোমরা করার পরে তোমরা একদম মনে করো ফাইনাল স্টেপ, মানে পরীক্ষার জন্য শুধুমাত্র ওয়েট করবে। ইনশাআল্লাহ পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট নিয়ে তোমরা সামনের দিকে অগ্রসরিত হবে। তো দেখো আমাদের 2.1 এ আছে সেট। আসলে সেট কি? সেট জানো তোমরা, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। তো এই সেটের কিছু উদাহরণ যদি আমি তোমাকে দিই, তাহলে দেখো বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে ৩টি পাঠ্য বইয়ের সেট হতে পারে। এরকম বিভিন্ন উদাহরণ আছে। আমি আসলে তোমাদের এইটা বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ এখন আমাদের এইটা বিস্তারিত পড়ার মতো সময় হাতে নেই। আমরা শুধুমাত্র আমাদের যে লক্ষ্যটা এ প্লাস অর্জন করা, তো আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী আগাবো। তো দেখো আমার এখানে ইন ডিটেইলস বিস্তারিত অনেক কিছুই লেখা আছে। তো আমি আস্তে আস্তে তোমাদেরকে আগাচ্ছি, যেটা আমি চাচ্ছি তোমাদের বেশি একটা বিস্তারিত না করে একদম যেটা তোমাদের প্রয়োজন, এখন নিড একদম প্রয়োজনীয় যতটুকু ততটুকু আমি তোমাদের করাবো। প্রথমত দেখো উপাদান বা এলিমেন্টস। ঠিক আছে? তো প্রথম যে পয়েন্টটা আসে আমাদের সেট অঙ্কে, এলিমেন্টস বা উপাদান। এলিমেন্টস বা উপাদান কি? সেটের প্রত্যেক বস্তু বা সদস্য সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। যেমন
b সমান সমান a, b এরকম দেয়া আছে b সমান সমান a, b। তার মানে এখানে b এর উপাদান কয়টা? দুইটা। b এর উপাদান দুইটা, a এবং b, a এবং b। দেখো b সেটের উপাদান এখানে দুইটা, a এবং b। ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখো এখানে আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। c সমান সমান রাজ্জাক, সাকিব, অলোক। এখানে c এর উপাদান কিন্তু তিনজন, মানে তিনটা নাম, রাজ্জাক, সাকিব, অলোক। ঠিক আছে? আশা করি তোমরা উপাদান সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। মোটামুটি না, একদম ডিটেইলস আইডিয়াই পেয়েছো, কারণ আমরা বুঝতে পেরেছি যে b সমান সমান a b, এখানে b এর উপাদান a এবং b। আচ্ছা, এখানে c সমান সমান তিনটা নাম দেওয়া আছে, এখানে c এর উপাদান তাহলে এরা। কিন্তু আমরা এই সেট এবং ফাংশন এই অধ্যায়গুলোতে আমরা উপাদান শব্দটা একটা চিহ্নর মাধ্যমে দেখি, সেটা হচ্ছে এইটা এলিমেন্ট। ঠিক আছে? এইটা এলিমেন্ট চিহ্ন, তো এইটা একটু মাথায় রেখো। আচ্ছা, এরপরে চিহ্ন পরিচিতি। আসলে 2.1 এই অধ্যায়তে কতগুলো চিহ্ন রয়েছে? 2.1 এই অধ্যায়তে মোট যে চিহ্নগুলো রয়েছে সেগুলো আমি একটি একটি করে তোমাদেরকে আলোচনা করছি। প্রথমত দেখো এরকম দুইটা ফুটা, ঠিক আছে? এই চিহ্নকে কি বলে জানো? যেন। তাহলে x যেন x, ঠিক আছে? যদি আমরা পড়ি এইভাবে পড়বো x যেন x। এরপরে দেখো এইটা কি? সংযোগ সেট, ইউনিয়ন অফ সেট। তার মানে এই যে প্রথম যে চিহ্নটা দেখতেছো এটা সংযোগ সেট, মানে ইউনিয়ন অফ সেট। তো ইউনিয়নের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু ইউ না। হ্যাঁ, ইংরেজি ইউ যেটা সেটা কিন্তু এরকম না, এটা জাস্ট এইরকম করে দেওয়া, এটা কিন্তু ইউ না, এটা একটা চিহ্ন। ঠিক আছে? এটা ইউনিয়ন, সংযোগ সেট। এরপরে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে এ ইউনিয়ন বি। এরপরে ইন্টারসেক্ট, ঠিক আছে? বা সেট সেট, ইন্টারসেকশন ও সেট। তো এ ইন্টারসেকশন বি। এরপরে দেখো ফাঁকা সেট, আরো কি চিহ্ন আছে? সার্বিক সেট। ওকে, এরপরে আমরা আরো কিছু চিহ্ন দেখলাম, সেটা হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে? এই এলিমেন্টকেই আমরা আরেকভাবে একটু দেখতে পারি, সেটা হচ্ছে নট এলিমেন্ট। ঠিক আছে? এটার নাম কি? নট এলিমেন্ট। আরেকটা চিহ্ন আছে, এটা হচ্ছে সর্বলাস্ট, এটা বাদ চিহ্ন, মাইনাস চিহ্ন, যে যাই বলুক। তো আমাদের দেখো আমাদের 2.1 এই অধ্যায়টাতে মোট এই চিহ্নগুলি দেওয়া আছে। ঠিক আছে? আমরা চিহ্নের পরিচয় অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এই মোট চিহ্নগুলি দেওয়া আছে। তোমরা এই প্রতিটি চিহ্নর বিস্তারিত একটু আলোচনা একটু দেখে নেব। তো প্রথমত দেখো ইউনিয়ন, ইউনিয়ন বা সংযোগ সেট। এই অঙ্কটা আমরা একটা উদাহরণের মাধ্যমে ইউনিয়ন সেটের কাজটা কি এটা আমরা একটু বুঝে নেব। তো দেখো এখানে আমি দুইটা নাম নিয়েছি, একটা হচ্ছে দুইটা সেট নিয়েছি, একটা সি সেট এবং একটা ডি সেট। এবং সি সেটের উপাদান তিনটা এবং ডি সেটের উপাদান দুইটা। তো এখানে আমার একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে সি ইউনিয়ন ডি। সি ইউনিয়ন ডি নির্ণয় করো। তো এখানে সি ইউনিয়ন ডি যদি নির্ণয় করতে বলে তাহলে আমি লিখলাম সমাধান সি ইউনিয়ন ডি। এইবার দেখো সি আছে, এখানে সি এর উপাদানগুলো আমি শুধু বসাবো। ঠিক আছে? এখানে সি এর উপাদানগুলো শুধু বসাবো। তাহলে আমি প্রথমত বসাচ্ছি সি এর উপাদানগুলো। এরপর ইউনিয়ন আছে, ইউনিয়ন দিলাম। এরপর ডি আছে, এবার ডি এর উপাদানগুলো বসাবো। তাহলে ডি এর উপাদান আছে দুইটা, দিলাম দুইটা। এরপরে দেখো ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে কমন আনকমন উভয়ই। তার মানে এইখানে দেখো অলোক আছে, এইখানেও অলোক আছে। তার মানে এই দুইটা কিন্তু সি সেট এবং ডি সেটের দুইজনের সাথেই কিন্তু কি কমন, এখানেও অলোক আছে, এখানেও অলোক আছে। তার মানে সি সেট এবং ডি সেট দুইটা সেটের মধ্যে অলোক এবং অলোক আছে। এই যে কমন, এই যে কমন, এই কমনটাও আমরা যেমন নেব, এইখানে দেখো রাজ্জাক আছে, এখানে নেই, তার মানে এটা কমন না, আনকমন। তার মানে কমন আনকমন উভয়ই আমরা নিব। তাহলে নিলাম রাজ্জাক, সাকিব। এখানে দেখো অলোক ছিল, এখানেও অলোক ছিল, যেহেতু মিলে গেছে বা কমন, তারপরেও আমরা নিব। এবং মুশফিক, এটাও দেখো মিলে নাই, এটাও নিব। তার মানে আমরা ইউনিয়ন সেটের কাজটা বুঝে গেছি। আমরা প্রতিটি চিহ্নর কাজ আমি এই প্রথম যে পর্বটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, এই প্রথম পর্বে এই প্রতিটি চিহ্নর কাজ আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এরপরে দেখো
দ্বিতীয় চিহ্ন যেটা নিয়েছিলাম ইন্টারসেকশন অফ সেট, মানে সেট সেট। তো এইখানে দেখো আমি একটা অঙ্ক নিয়েছি যে এ ইন্টারসেকশন বি। তো এ সেট এবং বি সেট, এ সেটের উপাদান তিনটা 1 3 5, বি সেটের উপাদান দুইটা 5 7। তো এখানে আমাকে নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন বি। তো আমি সমাধান করতেছি এ ইন্টারসেকশন বি। এখানে এ আছে, এ এর উপাদানগুলো আমি শুধু নিব, এলিমেন্টস, ঠিক আছে, এ এর এলিমেন্টস গুলো নিব 1 3 5। তাহলে প্রথমে নিয়ে নিচ্ছি 1 3 5, এরপরে ইন্টারসেক্ট, তো ইন্টারসেকশনটা দিলাম। এরপর বি, বি এর উপাদান আছে 5 7, তো দিলাম 5 7। এরপরে দেখো ইন্টারসেকশন, এইটার কাজ কি? এইটার কাজ শুধুমাত্র কমন, উভয় পক্ষে যেটা কমন আছে, মানে এ সেট এবং বি সেট দুইটা সেটের মধ্যে যেটা কমন আছে শুধুমাত্র ওইটা নিব। তার মানে আমরা এখানে দেখতেছি শুধুমাত্র দুইটা সেটের মধ্যে কমন আছে 5, এইটাতেও 5 আছে, এইটাতেও 5 আছে, তো আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদের জন্য একটা অঙ্ক রাখতেছি। যেমন দেখো সি সমান, সি এর উপাদান দেওয়া আছে 3 4 5 এবং ডি এর উপাদান দেওয়া আছে 4 5 6। সি এর উপাদান দেওয়া আছে 3 4 5, ডি এর উপাদান দেওয়া আছে 4 5 6। এইখান থেকে সি ইউনিয়ন ডি এবং সি ইন্টারসেকশন ডি, এই দুইটা নির্ণয় করে তোমরা আমাকে পাঠাবা আর কি, ঠিক আছে। তো এই দুইটা আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে রাখতেছি, হোমওয়ার্ক। ওকে, এরপর আমরা আগে, এরপরে দেখো ফাঁকা সেট। তো ফাঁকা সেটের কি কাজ এটা একটু বুঝে নাও। ফাঁকা সেটটা খুব মজার। এখানে আমি দেখো ই এর, ই এবং এফ দুইটা সেট নিয়েছি, একটা ই সেট আর একটা এফ সেট। ই সেটের উপাদান তিনটা 1 5 9, এফ সেটের উপাদানও তিনটা 3 7 11। তো এইখানে দেখো আমরা কি নির্ণয় করতে বলতে, ই ইন্টারসেকশন এফ, ই ইন্টারসেকশন এফ। তো আমরা কেবল ইন্টারসেকশনের কাজটা শিখে এসেছি। তো দেখো ই ইন্টারসেকশন এফ, তো এইখানে ই ইন্টারসেকশন এফ, এইটাতে আমি প্রথমত ই এর উপাদানটা নিলাম, এরপর ইন্টারসেকশনটা দিব, এরপর এফ এর উপাদানগুলো নিব। ওকে, এইখানে দেখো আমরা জানি ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে দুই পাশে কমন, ঠিক আছে, উভয় পাশে যেটা কমন আছে সেইটা হচ্ছে মানে ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা প্রযোজ্য হিসেবে গণ্য করব। তো এই ক্ষেত্রে দেখো দুই পাশে কোনো সংখ্যাই কিন্তু কমন নেই, তার মানে উভয় পাশ থেকেই আমরা কোনো সংখ্যায় কমন নিতে পারছি না। এই ক্ষেত্রে আমরা এখন এই যে ফাঁকা সেট এইটা বসাইতে পারি। তার মানে অলরেডি আমরা ফাঁকা সেটের বিষয়টা বুঝে ফেলেছি। ওকে, এরপরে দেখো বাদ চিহ্ন। বাদ চিহ্নটা ক্ষেত্রে আমি একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, বি সেট নিচ্ছি এবং ইউ সেট নিচ্ছি। আচ্ছা, ইউটা কিন্তু সার্বিক সেট, তোমাদের মনে আছে কিনা জানি না। তো আমি এই দুইটা মান নিচ্ছি এবং এখানে একটা অঙ্ক দিচ্ছি, এটা হচ্ছে সার্বিক সেট বাদ বি, মানে সার্বিক সেটের থেকে বি কে বাদ দিতে হবে, এটা বাদ চিহ্ন বা মাইনাস চিহ্ন। তো আমি সমাধান নিলাম ইউ মাইনাস বি, ইউ মানে এখানে সার্বিক সেট মাইনাস বি। তো আমি প্রথমত ইউ মানে এখানে এই যে সার্বিক সেটের উপাদানগুলো আমি নিয়ে নেব, এরপরে মাঝখানে আমার মাইনাস চিহ্ন, এরপরে বি, বি এর উপাদান আছে তিনটা 2 4 6, তাহলে নিচ্ছি 2 4 6। এবার মাইনাসের কাজটা কি তোমরা জানো? মাইনাসের কাজ হচ্ছে মিলে গেলে সেটা বাদ, মিলে গেলে বাদ। তো এইখানে দেখো 2 আছে, এইখানে 2 আছে, তো এইটা মিলে গেছে, এইটা বাদ। এখানে 4 আছে, এখানে 4 আছে, এইটাও মিলে গেছে, এইটাও বাদ। এবার এখানে 6 আছে, এইখানেও 6 আছে, তো এটা মিলে গেছে, এটা বাদ। কিন্তু আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমরা কিন্তু প্রথম ব্র্যাকেট থেকে দ্বিতীয় ব্র্যাকেটটাকে মাইনাস করতেছি। তার মানে দ্বিতীয় ব্র্যাকেটে যদি মানে একটা বাড়তি থাকে যেটা মিলে নাই, সেটা এমন থাকে, তারপরে ওইটা কিন্তু আমি নিতে পারবো না, কারণ আমি কিন্তু প্রথম ব্র্যাকেট থেকে দ্বিতীয় ব্র্যাকেটকে মাইনাস করে দিচ্ছি শুধুমাত্র। তো তার মানে আমার এখানে 2 4 এবং 6 বাদ দিয়ে যে কয়টা সংখ্যা আছে এই কয়টাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। তার মানে আমরা বাদের কাজটা বুঝে গেছি। এরপরে একটা কাজ আমি তোমাদেরকে একটু দেখাবো, সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট মূলত কোন সময় কাজে লাগে? আসলে সার্বিক সেট মূলত পূরক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, আমাদের অঙ্কে যখন পূরক দিয়ে অঙ্ক আসে তখন, ঠিক আছে।
আচ্ছা, তো আমরা একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে প্রথমত নিলাম a পূরক নির্ণয় করো। জাস্ট ছোট্ট করে একটা নিলাম a পূরক নির্ণয় করো। তো এখানে a পূরক নির্ণয়ের ক্ষেত্রে দেখো সমাধান a পূরক, এই যে পূরক, এই পূরকের জন্য আমাদের সার্বিক সেট থেকে আসলে বাদ দিতে হয়। ঠিক আছে, তো আমরা লিখলাম ইউ মানে সার্বিক সেট মাইনাস a, এর অর্থ হচ্ছে এই যে পূরক, এই পূরকের জন্য আমাদের সার্বিক সেট থেকে এই a সেটটাকে আমাকে মাইনাস করতে হবে, শুধুমাত্র এতটুকুই কাজ। তোমরা প্রথমত ইউ এর মানগুলো বসাই, এরপরে মাঝখানে আমি মাইনাস চিহ্ন দেই, এরপর a এর মানগুলো বসাই। এই যে এরপরে দেখো আমি যদি বিয়োগ করি তাহলে 1 1 বাতিল, 3 আর 3 বাতিল, এরপর 5 আর 5 বাতিল। তো তার মানে থাকতেছে 2 4 6 7। তার মানে আমরা সার্বিক সেটের যে কাজটা এইটাও বুঝে গেছি। ঠিক আছে, যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আরেকবার তোমার পিছনে টেনে দিয়ে আরেকবার দেখতে পারো। আচ্ছা, এরপর সার্বিক সেটের আরেকটা দেখাচ্ছি। এটা দেখো ই এর উপর সি দেওয়া আছে, এইটাও কিন্তু আসলে পূরক। ঠিক আছে, তো এটা দেখে আবার ঘাবড়ে যেও না, যদি পরীক্ষা হলে এমন কোনো পূরক দেখো, তো ওইটাও কিন্তু পূরক বোঝায়। তো এইটার ক্ষেত্রে আমি প্রথমে কি লিখবো, সেম আগের মতোই সার্বিক সেট মাইনাস ই। ওকে, এবার সার্বিক সেটের মান উপাদানগুলো আমরা বসায় দেব, এরপর আমরা মাইনাস চিহ্নটা বসায় দেব, এরপর ই 159, তো 159 এটা আমরা বসিয়ে দিলাম। এরপরে দেখো আমরা যদি মাইনাস করি তাহলে 1 5 এবং 9 এই তিনটা বাদ যাবে, তো এটা তিনটা বাদ দিলে আমার থাকতেছে কি 3 7 11। তো তার মানে এই তিনটাই আমার आंसर। ওকে, আশা করি সার্বিক সেটের যে কাজটা এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তার মানে এখন দেখো আমি পূর্বের যে পেজটাতে ছিলাম ওইটাতে আমি আরেকবার ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে এটাতে চিহ্ন পরিচয়। তো আমরা মোটামুটি এখানে যে চিহ্নগুলো দিয়ে তোমাদের অঙ্ক আসবে প্রত্যেকটি চিহ্ন সম্পর্কিত আমি তোমাকে ডিটেইলসে আলোচনা করে দিয়েছি। আশা করি এই বেসিক পর্বটা তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা যদি কোনো অঙ্ক না করতে চাও তাহলে এই বেসিক পর্বটা দেখে নিলেই তোমাদের সবগুলো অঙ্কের একটা ধারণা তোমাদের এসে যাবে। তো আশা করি বাকি পর্বগুলো তোমরা সাথেই থাকবে। ধন্যবাদ।